নমস্কার পাবলিক, লিগাল বেঙ্গলি চ্যানেলটি শোনার জন্য দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আজ আমরা পুলিশ অ্যারেস্ট নিয়ে কিছু কথা বলবো। এই রাস্তায় হাজার হাজার মানুষ চলাচল করে, কিন্তু খুব কম মানুষ জানে রাষ্ট্র কখন একজন নাগরিকের স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারে। গ্রেপ্তার মানে শুধু হাতকড়া নয়, গ্রেপ্তার মানে ব্যক্তিগত স্বাধীনতার উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, এবং আইন এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট। আন্ডার সেকশন 41 CRPC বলছে, কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে হলে পুলিশের কাছে রিজনেবল স্যাটিসফ্যাকশান থাকতে হবে। শুধুমাত্র অভিযোগ যথেষ্ট নয়, এবং অ্যারেস্টের পিছনে যুক্তিসঙ্গত ভিত্তি থাকতে হবে। সুপ্রিম কোর্ট বহুবার পর্যবেক্ষণ করেছে গ্রেফতার একটি ব্যতিক্রম, এটা কিন্তু নিয়ম নয়। আরও গুরুত্বপূর্ণ, এই সেকশানেই বলা আছে যেখানে সরাসরি গ্রেফতার প্রয়োজনীয় নয়, যেখানে প্রথমে নোটিশ দেওয়া বাধ্যতামূলক, এটি আইনের সুরক্ষা বলায়। এবার আসি সাংবিধানিক সুরক্ষায়। আর্টিকেল 22 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ঘোষণা করে গ্রেফতারের কারণ জানাতে হবে এবং আইনজীবীর সাথে পরামর্শের অধিকার থাকবে। আর্টিকেল 22 আরও বলছে, গ্রেফতারের 24 ঘন্টার মধ্যেই অবশ্যই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করাতে হবে, অন্যথায় সেই আটক যেটা পুলিশ করেছে সেটা কিন্তু বেআইনি। বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023 গ্রেপ্তার সংক্রান্ত প্রক্রিয়া পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, কিন্তু মৌলিক নীতি এখনও অপরিবর্তিত। রাষ্ট্র শক্তিশালী হতে পারে, কিন্তু আইন তারও ঊর্ধ্বে। মনে রাখবেন, আইন জানাটা কোনো অহংকার নয়, এটি নাগরিক সচেতনতা। আইন না জানলে ভয় কাজ করে, আইন জানলে আত্মবিশ্বাস কাজ করে। তাই এই ভিডিওটা শেয়ার করুন, কারণ আইনের জ্ঞান একদিন আপনার সবথেকে বড় শক্তি হতে পারে। নমস্কার।